أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان. الله أكبر. خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان. ما شاء الله. والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الرحمن علم القرآن خلق
والشمس والقمر بحسبان والنجم والشجر والسماء رفعها ووضع الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. الله أكبر. لله التكبير. القرآن آله الحديث آله بالله التكبير. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان. الله أكبر. لله تكبير. لله تكبير. وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام. اللهم نور قلوبنا بنور القرآن. فيها فاكهة والنخل ذات الأكمام. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب ملك الناس إله الناس من شر الوسواس الخناس. الله أكبر.
قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس. لله تكبير لله تكبير الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم. ما شاء الله ما شاء الله রমজানে তারাবির তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। সকলে বলেন ইনশাআল্লাহ। করবো ইনশাল্লাহ। তার আগে আসলে সঙ্গীত গাইতেই হয়। তো সবসময় দেখা যায় যে কোরআন তেলাওয়াতের পরে একটা সঙ্গীত সবাই গাইতে বলে, যে কোরআনের একটি সঙ্গীত আছে আমার, অনেকে শুনেছেন হয়তো। আমি চাই সবাইকে নিয়ে গাইতে, যেহেতু কোরআন প্রেমিক, এখানে কোরআন প্রেমিকরা সবাই আসছে, ঠিক কিনা? সেহেতু কিছুক্ষণ যেহেতু আছি, আপনারা আমার সাথে একটু গাইবেন মন খুলে। হ্যাঁ, আমি একটু কোরআনের সঙ্গীত গাচ্ছি এখন। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে অযুদিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে অযুদিতে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পড়ে মন সিজদায়, এত ভালোবাসো কেন এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমূল, চলতে আমায় তুমি করো কবুল। কুরআন গে যাই তোমাকে যেন পাই, কুরআন গে যাই তোমাকে যেন পাই।
পথে চলি তোমারই আশায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজ তুমি কোরআনের স্থান দিয়েছ, এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমি আমি কিছুক্ষণ একটু বিরতি নেই। আমার ওস্তাদ পাশে বসা, শুধু আমি নয়, হাজারো অসংখ্য বিশ্বজয়ী হাফেজে কোরআনদের ওস্তাদ, আমার প্রিয় সম্মানীয় ওস্তাদ কিছু বলুক, আপনাদেরকে কিছু সঙ্গীত শোনাবে, এরপর আমি বসবো ইনশাআল্লাহ। আপনাদের সব সকল রক্ষা করবো ইনশাআল্লাহ আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত বসবে আর, বসতে বসতে তো সবাই সমস্যা হয়ে গেছে। ভালো আছেন সবাই? আপনারা যত মানুষ এত ধরে উত্তর দিলেন না, ভালো আছেন সবাই? আরো জোরে বলতে হবে, গাজীপুরের মানুষ ভালো আছেন সবাই? এই উপরে যারা আছেন ভালো আছেন? এই যে বলছে জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রায়হান যে কথাটা বলেছে সেই কথাটা আমিও বলি, অনেক ভালো লাগছে। কোরআন শোনার জন্য মানুষ এখন এই ওয়ালের উপরে উঠে পড়ে যাওয়ার ভয়কে দূর করে তারপরে বসে আসে। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কোরআনের এই ভালোবাসা যতদিন থাকবে কোরআনকে কেউ ক্ষতি করতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? বাংলার মুসলমানদেরকে দাবিয়ে রাখতে পারবে না, ঠিক কিনা জোরে বলেন? আলহামদুলিল্লাহ। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ঠিক না? ঠিক। এ জায়গায় হাত দেন তো সবাই, এবার চোখ বন্ধ করেন, দেখবেন ভালো লাগবে। ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে, কর কবুল আমার ফরিয়াদ তুমি, যেন সুজুদে তোমার চরণ তুমি, দাও নিষ্কৃতি সব বিপাকে, ও গৌরব তোমার তরে সঁপে দিতে চাই আমি নিজেকে, ও গৌরব তোমার তরে বিলিয়ে দিতে চাই নিজেকে। বলেন আল্লাহুম্মা আমিন। রবের তরে আমরা কে কে নিজেকে সঁপে দিতে চাই? ইনশাআল্লাহ। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। আল আজহার মাদ্রাসা জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক না জোরে বলেন?
এই মাদ্রাসাগুলো হলো এই জাতির প্রহরী, এক একটা দুর্গ, যেই দুর্গ থেকে এক একজন মামুনুল হক তৈরি হয়, যারা বলেন ঠিক কিনা, যারা এই ইসলামের, এই সমাজের, এই কোরআনের অতন্ত্র প্রহরী, যারা বলেন ঠিক কিনা। কোন চান্দু নাই এই দেশে, যেই চান্দু এসে এই মাদ্রাসা মসজিদে ভর্তি করতে পারে, যারা বলেন ঠিক কিনা। সকল চান্দুকে সাইজ করে পাঠায় যায় বই পড়ে, যারা বলেন ঠিক কিনা। আমি আপনাদের নিয়ে, আমি এখানে অনেক ছাত্ররা আছে, অনেক শিক্ষকরা আছে, আপনারা শুনে খুশি হবেন। এই সামনে দিয়ে একটু বসা যায় না ভাই? সামনে দিয়ে 10-20 জন একটু বসে যান, তাহলে খুব ভালো লাগবে। একটু মেহরবানি করে বসে যান। আপনারা বসলে আমরা আর একটু সময় দেবো। মাশাআল্লাহ, এই ক্যামেরা ভাই বসে যান, এই ক্যামেরা ভাই বসে যান। মাশাআল্লাহ, সবাই বলেন মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলি, একটু চুপ হতে হবে সবার। একটু কথাটা অফ করি ভাই। আমার এই টুটিওয়ালা ভাই, আমি আপনাদের একটা কথা বলি একটু। আমার মাদ্রাসায় 2000 ছাত্র একটায়, আর একটায় 350 ছাত্র। কত হলো? 2350। কত হলো? এই 2000 ছাত্রের মধ্যে 250 এতিম, যাদের পিতা মাতা নাই, এদেরকে সম্পূর্ণ ফ্রিতে পড়াই। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবং এই 250 ছাত্রকে ফ্রি পড়ানোর জন্য পৃথিবীর কোন মানুষের কাছে আমি টাকা চেয়েছি, এটা পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না। সম্পূর্ণ আমার টাকা দিয়ে পড়াই, এই রায়হান মিয়ার টাকা দিয়ে পড়াই। বলেন আলহামদুলিল্লাহ। কেন পড়াই? আমি যখন লেখাপড়া করেছি তখন আপনাদের মতো এই যে বাবারা, এই যে উনি যখন জোয়ান ছিল তখন আমরা ছোট ছিলাম। এই দাদা ভাইরা 1 কেজি চাউল 100 টাকা, 500 টাকা, 1 বস্তা চাউল এতিমখানায় দিয়েছে, ঠিক না বেঠিক? সেই এতিমখানায় পড়ে পড়ে আজকে প্রায় মোল্লা হয়েছে। কওমি মাদ্রাসার কাজ কি? অনেকে খোঁজে কওমি মাদ্রাসার কাজ কি। কওমি মাদ্রাসার কাজ হলো সমাজের দুস্থ, অসহায়, এতিম, রাস্তার ছেলেদেরকে তুলে তুলে নিয়ে এক একজন মিজানাধারী বানায় দেয়, এক একজন মামুনুল হক বানায় দেয়, এক একজন আবু রায়হান বানায় দেয়, এক একজন নাকবুল সাকিব বানায় দেয়। যারা বলে ঠিক কিনা। এজন্য আমি নিয়োগ করেছি, আমি যেহেতু এতিমখানায় পড়েছি, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের মাদ্রাসা গৌহারডাঙ্গা মাদ্রাসায় আমি পড়েছি, 7 বছর ফ্রি খেয়েছি খানা, আমি ভুলি না এটা। এজন্য আমি নিয়োগ করেছি 1000 এতিম একত্রিত এক জায়গা করে আমার টাকা দিয়ে আমি পড়াবো, পৃথিবীর কোনো মানুষের টাকা নেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মতো এই মানসিকতার এই যে মাদ্রাসা দারুল আজহার মাদ্রাসা, দারুল আজহার মাদ্রাসার যে মোহতামি, ওনার সঙ্গে আমার কথা হয়েছে, উনিও এতিমদের পাশে থাকতে চান আপনাদেরকে সাথে নিয়ে। মাত্র 4 বছরে 400 ছাত্র, আমার দেখা সেরা প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ। বাড়িতে বলবেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখানে ভালো পড়া না হলে কোনোভাবেই 3 থেকে 4 বছরে 400 ছাত্র হতো না, ঠিক না বেটি? তবে আমি একটা অনুরোধ করে যাব দারুল আজহারের প্রিন্সিপাল সাহেবকে, যদি উনি অনুমতি দেন। জি ইনশাআল্লাহ। আমার মাদ্রাসা সম্পূর্ণ শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয়মুক্ত মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই কারণে আমার মাদ্রাসায় ইন্ডিয়া থেকেও 17 জন ছাত্র আসছে। 7 বছরের বাচ্চা ইন্ডিয়া থেকে ভিসা করে আমার কাছে পড়তে আসছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু এই সমাজের বোঝা না এখন। 17 জন ছাত্র আমাকে 10,000 করে টাকা দেয়। কত হয়? 1,70,000। কত হয়? 1,70,000 রুপিয়া। এটা ডলার হয়ে তারপর আমার দেশে ঢোকে। কার কারণে? কোরআনের একজন মোল্লার কারণে। জোরে বলে ঠিক না? যাদেরকে মোল্লা বলে গালি দাও, সেই মোল্লারা এখন বিদেশ থেকে ডলার দেয়। জোরে বলে ঠিক না?
আমাদেরকে সরকার যদি সুযোগ করে দেয়, আমাদেরকে সরকার স্কুলে যেরকম সাপোর্ট করে, যদি এই সাপোর্ট যদি করতো, তাহলে আমরা এই দেশকে কোটি কোটি ডলার এনে দিতাম। ঠিক না যাওয়া বলেন? এই যে সেদিনও কুয়েতে 1 নম্বর হয়েছে একজন, 3 নম্বর হয়েছে একজন, ওখানে 20 লাখ 30 লাখ টাকা করে ডলার পেয়ে আমাদের দেশে আনছে। ঠিক না ঠিক? এই টাকা একমাত্র কোরআনের হাফেজ ছাড়া কোনোভাবে আমার দেশে ঢুকতো না। রায়হান সেনেগালে 20 লক্ষ টাকা পেয়েছে, ডলার হয়েছে তাতে প্রায় 18,000 ডলার, 18,000 মার্কিন ডলার এসে ঢুকছে। এটা বেশি না কম? বেশি। এটা কিন্তু রায়হানের টাকা না, এটা হলো আপনাদের সবার টাকা। জোরে বলে ঠিক না ঠিক? দারুল আজহার মাদ্রাসা বেশি দিন দূরে নয় যে এই দারুল আজহার মাদ্রাসা থেকেও আপনাদের সন্তানরা বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার অনুরোধ থাকবে হলো যে রাসূলুল্লাহ বাচ্চাদের সঙ্গে যেভাবে কথা বলেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদেরকে যেরকম যত্ন করেছেন, রাসূলুল্লাহ বাচ্চাদের সাথে যেরকম আচরণ করেছেন, আমি চাই দারুল আজহার মাদ্রাসার মুহতামিম সাহেব উনি আমাকে বলেছেন আর রায়হান মাদ্রাসার সাথে মিলতে চায়। যদি মিলতে চায়, আমি জনসমুদ্রে বলতেছি যে আমি আমার কোন বাচ্চাকে 2000 বাচ্চাকে আমি কখনো টাচ করি না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে আব্বা, আব্বু, বাজান এই ভাষায় ছাড়া আমি আমার ছাত্রদেরকে আমি ডাকি না। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে একটা জায়গায় বলা আছে ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। বলেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতার সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলো। কার কথা? আরো জোরে, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইয়া বুনাইয়া। আল্লাহ বান্দাকে যেখানে ডাকছেন কি বলছেন? ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সন্তান তার পিতাকে ডাকছে ইয়া আবাতি ফাল, হে আমার প্রিয় পিতা, হে আমার কোন উস্তাদ যদি তার ছাত্রকে হে আমার প্রিয় ছাত্র, হে আমার কলিজার টুকরা ছাত্র, হে আমার সন্তান তুমি একটু পড়াটা দিয়ে যাও, বাচ্চার ভালো লাগবে না খারাপ লাগবে? আমরা সব জায়গায় দোষ দেখি শুধু ছাত্রের দোষটা কম দেখে ওর বয়স অনুযায়ী সে দুষ্টুমি করবে, স্বাভাবিক বিষয়। আপনারা আপনাদের দাওয়াত আমার মাদ্রাসায় যাবেন, শারীরিক শাসনমুক্ত মাদ্রাসা দেখতে হলে আবায়ান ইনশাআল্লাহ আসবেন। আপনাদের সবার দাওয়াত, যাবেন তো ইনশাআল্লাহ? আর এই এলাকায় যদি এরকম কোন সন্তান থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে, এখন আমার সাথে দিয়ে দিতে পারেন, সম্পূর্ণ ফ্রিতে কাপড় চাপড় আমি দিব, এবং 10 বছর পর্যন্ত পড়াতে যত টাকা লাগবে এত টাকা আমি দেবো, বিদেশ গেলেও আমি দেবো। জোরে বলেন ইনশাআল্লাহ। কোনো কিছু লাগবে না, শুধু আমাকে ফোন দিবেন, আমার ফোন নেটে আছে, নাম্বার নেটে ফোন দিবেন, আমি আর রায়হান নিজে এসে ওই এতিম সন্তানকে এসে নিয়ে যাব। আমরা খুলনা থেকে এক পাগলির ছেলেকে নিয়ে আসছিলাম। এই এলাকায় যদি কোনো পাগলের সন্তান থাকে, পাগল রাস্তায় হয়েছে, শুধু আমাকে খবর দিবেন, আর কিচ্ছু লাগবে না। ওই পাগলের সন্তান কাইম মোল্লা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। একটা গজল গাই আপনাদের নিয়ে, সবাই গাইতে পারবেন, নাচছে তাও, রাসূলের ভালোবাসায় গাইতে পারবেন। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঠিক না? মদিনায় যারা গিয়েছে তাদেরকে জিজ্ঞাসা, কথাটা একদম 1000% সত্য। ঠিক না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত মানুষ রাসূলের ভালোবাসার গান গাইলে হাঁটতে যাবে, ওই দোকানওয়ালা ছুটতে আসবে যে কার গান গায় শুনে আসি। জোরে বলে ঠিক না? জোরে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া অন্য বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। যতই দুরূদ পড়ি
মিটে না, ঠিক না বেঠে? যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, শূন্যতে আর শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমার জীবনে অনেক বেশি গুনাহ, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ঠিক না বেঠে? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠে? আল্লাহ আমার সকল ভাইদেরকে মদিনায় যাওয়ার আগে মৃত্যু দিও না, চিৎকার করে বলেন আমিন। কে কে যাইতে চান? নারায়ে তাকবীর। আমার কাছে একটা আমল আছে মদিনায় যাওয়ার, কে কে করতে চান? আমার ছাত্ররা করে আলহামদুলিল্লাহ। হয় রাসূলুল্লাহ আপনাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দিবে, না হলে রাসূলুল্লাহ স্বপ্ন যদি দেখা করবে আপনি শুনবেন ইনশাআল্লাহ। ঈশার নামাজ পড়ে যখন ঘুমাবেন, ঘুমাতে যাওয়ার আগে ওযু করবেন, নতুন ওযু। ওযু করার পর থেকে দুনিয়াবি কথা আর বলবেন না, রাসূলের দুরূদ পড়তে থাকবেন, ডান কাত হয়ে শুইবেন, যতক্ষণ ঘুম না আসবে ততক্ষণ রাসূলের দুরূদ পড়তে থাকবেন। ইনশাআল্লাহ স্বপ্ন যোগে রাসূল আপনাকে দেখা দেবে ইনশাআল্লাহ। চিৎকার মেরে বলেন ইনশাআল্লাহ। আমলটা সহজ না কঠিন? আরো জোরে বলেন সহজ না কঠিন? আমাকে আমার নাজেরার এক ছেলে এই আমলটা বলার 1 মাস পরে আমাকে এসে বলতেছে, ওর বয়স 11 বছর, উস্তাদ জি আপনি না বলছেন রাসূলুল্লাহ স্বপ্নে আসবে, আমার কাছে তো আসছিল। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা, আমি রায়হান গেছি কয়েকবার, মানে রাসূলের রওজা প্রথম যখন চোখে পড়ে, বুঝছেন, যখন কবরটা প্রথম দেখায়, আপনি জিজ্ঞেস যারা হাজী, এদের কিভাবে এই ভিতরটা কলিজাটা ফাটতে, কিভাবে চোখ বেওয়াস্ত ধরা শুরু হয়ে যায়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনাদের সবার জন্য দোয়া করতেছি আমি, আমার এই 3 ছাত্রদের নিয়ে, আমার সকল ছাত্রদের নিয়ে, রায়হানকে নিয়ে, দারুল আজহারের হুজুরকে নিয়ে, আল্লাহ যেন আপনাদের সবাইকে বাইতুল্লাহ একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন। আর আপনারা যারা এখনো পর্যন্ত মাদ্রাসায় সন্তানকে দেন নাই, একটু হাত তুলে দেখাবেন আমাকে। মাত্র এই কয়জন দেয় নাই? যারা এখনো ছেলেদেরকে স্কুলে দেন, মাদ্রাসায় এখনো ভর্তি করেন না, একটু হাত তুলে দেখান। হাত নামান। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় কপাল পোড়া আপনি, ঠিক না বেঠে? আরো জোরে বলেন ঠিক না বেঠে? আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীতে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন, ঠিক না বেঠে? এই কোরআন যে মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার পিতামাতাকে নূরের টুপি পরায় কিয়ামতের দিবসে তুলবে। সুবহানাল্লাহ, আরো বলো সুবহানাল্লাহ। এই সম্মানের মালিক আপনারা কি হতে চান? তাহলে দারুল আজহার মাদ্রাসা সহ আমাদের এই এলাকায় যত মাদ্রাসা আছে, যেটা আপনার ভালো লাগে সেইখানে আপনার সন্তানকে ভর্তি করে দেন। প্রিয় ভাই, আমি রায়হান আজকে আমরা আসার সময় একটা বড় কোম্পানি আসছে, এসে বলতেছে যে
রায়হান সাহেবের যে ছোট্ট একটা কথা শুধু নেব 2 মিনিটে, আমরা 1 লাখ টাকা দেব। কয় লাখ? এই 2 মিনিটের একটা ভিডিও দিচ্ছে, 1 লক্ষ টাকা দিয়েছে। ওই কোম্পানির মালিক বলতেছে যে আমি খেলোয়াড়দের করাই নাই, আমি চাইছি কোরআনের একজন ছাত্র এই কথাটা বলে দিল। এখন আলহামদুলিল্লাহ খেলোয়াড়রা যে অ্যাড দিত, নায়ক নায়িকা যে অ্যাড দিত, এখন আলেমদের দিয়ে সেই অ্যাড দেওয়া, ঠিক না বেঠে? মিজান আজহারি একটা ভিডিও এখন অনেকে দেখছেন, গ্যাস্ট্রিকের কথা বলছে, 100 মিলিয়ন ভিউ হয়েছে। খালি কয়েছে যে গ্যাস্ট্রিক ভালো হয়, খালি কয়েছে গ্যাস্ট্রিক ভালো হয়, 100 মিলিয়ন মানুষ, মানে 10 কোটি মানুষ দেখছে। চিন্তা করে বলে আল্লাহু আকবার। আমি টিভিতে অ্যাড দেবো, সকল কোম্পানিরা ওনার কাছে বসে থাকবে, ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ ওখানে যাবে না, এই জন্য তারা যায় না, ঠিক না বেঠে? আমাদের হাফেজদের, আমাদের কোরআনের হাফেজদের এই সম্মান, খালি বলতো যে হুজুররা কি খাবে, আমাকে আমিও শুনছি, কিন্তু আমরা যে কি খাই এটি এরা জানো না। জোরে বলে ঠিক না বেঠে? আপনাদের অনেক কষ্ট করেছেন, যেভাবে উপরে এই যে কলের উপরে, পুরোটা কলের উপরে বসে আছে আমার বাবাজিরা, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মালিক বানাক, আমিন আমিন। এখানে যারা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, রায়হান এখন আজান দেবে, আপনারা আজান চেয়েছেন, আর তারাবির স্টাইলে তেলাওয়াত করবে, শুনবেন এটা? আর কয়েকদিন পরেই, আর 2-3 মাস 3 মাস 4 মাস পরেই তারাবি, ফেব্রুয়ারির শেষের দিকে তারাবি হবে। রায়হান এখন করলে মনে হবে যে এখন এই যে রমজান মাস চলতেছে। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, আমাকে ভালো রাখুক, আর রায়হান মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার মাদ্রাসার নাম কি? আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। ইউটিউবে, ফেসবুকে যেখানে লিখবেন পাবেন। আপনার সন্তানের জন্য একটা আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে রাত অনেক, প্রিয় ভাইরা, রাত অনেক গভীর হয়ে গিয়েছে। আপনারা, আমি জানি এত ধৈর্য আপনাদের হয়তো নাই, কিছু না, আপনারা যারা বসে আছেন অনেকেই হয়তো কষ্ট হচ্ছে না, কিন্তু ভাইরা যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন উপরে, ওনাদের কষ্ট হচ্ছে, এটা মানতে হবে। এরপরও আমি বেশি সময় নিব না, আপনারা যেটা বলবেন আমি ইনশাআল্লাহ অল্পের মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব। আমি কি করবো এখন, আপনারা একটু বলুন। আগে আমি একটু তারাবির যে তেলাওয়াতটা রেডিও শুনে, সেটা আমি একটু তেলাওয়াত করছি, তারপরে আজান দেওয়ার চেষ্টা করব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم
منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله العلي العظيم. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح. الله أكبر الله أكبر لا ঠিক আছে সবাই ভালো থাকবেন তাহলে শেষ মরমী একটা সঙ্গীতকে আমি শেষ করে দেব এটা সহজ একটি গজল আপনারা আমার সাথে গাইবেন সবাই একদিন প্রাণ পাখিটা উড়া দেবে থাকবে না আর ভবে একদিন প্রাণ পাখিটা উড়া দেবে
প্রাণ পাখিটা উড়ান দেবে। একটু গান না আমার সাথে, একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর হবে দুনিয়াদারি সঙ্গ হবে, ছুটবে না আর ভেলা, থেমে যাবে একদিন রে জীবন নদীর খেলা। পাড়া পড়শি সজন সুজন ভুলবে আমায় সবে, আমায় ভুলে যাবে একদিন। একটু ঢিলেটা কমায় যান, আমার সাথে একটু সবাই গান। একদিন প্রাণ পাখিটা উড়ান দেবে, থাকবে না আর হবে অন্ধকার এইটা ভাঙ্গে যাবে, এটা ভাঙ্গে যাবে। কবর দেশে রইব আমি। ভলেন্টিয়ার কই আপনাদের? ভাঙ্গে যাবে তো এটা, ভাঙ্গে যাবে তো এটা। ভলেন্টিয়ার দাঁড়াও, এই পাশে ভলেন্টিয়ার দাঁড়াও। মুসাফা করা যাবে না, মুসাফা করলে ফটো করলে হবে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভলেন্টিয়ার দ্বারা করান, না হলে যাওয়া যাবে না। ভাই হাত মিলেও না, তুমি বসে থাকো, বসে থাকো। হাত মিলেও না, হাত দিও না সামনে, তুমি সোজা হাত দিও না। হাত থেকে গিয়ে হাত না 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 হাত হাতা করে না রাখেন। ভাই দয়া করে কেউ হাত বাড়ান ভাই, সকলের সাথে হাত মেলানো সম্ভব হবে না ভাই, সকলে হাত না বাড়াবে না দিলে ভালো হয়, ওদের সাথে করবো। একটু সমস্যা হবে। ভাই, সকলের সাথে মোলাকাত করা মুসাফা করা সম্ভব হবে না। এই জন্য আমরা যদি একে একে হাত বাড়াই, হাত না বাড়াই